সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। তো কেটে রাখা সবজি আর পেঁপে গ্রেট করা এগুলো বের করে নিয়েছি। আজকে সকালে নাস্তা বানাবো, তো প্রথমে আমি তেল দিয়েছি, তেল দিয়ে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে কোনো আমি জল ব্যবহার করব না। পেঁপে থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই পেঁপেটা সিদ্ধ হবে। তো আজকে কি তৈরি করছি সেটা তো বলা হলো না। আজকে পেঁপের হালুয়া তৈরি করব। অনেকেই তো অনেকভাবে খাচ্ছে, তো আমি ভাবলাম আজকে একটু হালুয়া তৈরি করি, কারণ এখন পেঁপের দাম অনেকটাই কম। পেঁপে পেটের জন্য অনেক ভালো, পেট ঠান্ডা রাখে। তো আজকে সেজন্যই পেঁপে দিয়ে হালুয়া তৈরি করছি। এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। এটা ছিল জন্মাষ্টমীর দিন, সেদিন নিরামিষ খেয়েছি, সেই দিনের ভিডিওটা এটা। তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ এডিট করতে সময় পাইনি। আর এমনি আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গেছে। তোমরা হয়তো দেখতে পেয়েছো পেঁপে থেকে কতটা জল বেরিয়েছে। এই হালুয়াটা অল্প আঁচে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে কিন্তু আর ভালো লাগবে না। দেখো, এরকম চাপ দিয়ে কিন্তু আমি জলটা বের করে দিচ্ছি, যাতে একদম জলটা শুকিয়ে যায় আর পেঁপেটা একদম ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে আর কি। তো একদম দেখো, জল কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর কাজু বাদাম, তারপর দিয়ে দেব গুঁড়া দুধ, এটা যার যার ইচ্ছে মতো। তো এখন দিয়ে দেব চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, কেউ কম খায় কেউ বেশি খায়, তো আমি একটু কমই দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, সেই কারণে আমি পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। তো এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার করব না, হ্যাঁ, তাহলে এটা ভালো হবে না খেতে। গুঁড়া দুধ দিয়ে করতে হবে। এখন দিয়ে দেব এলাচের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে যদি একটু ঘি দেওয়া যেত তাহলে কিন্তু আর একটু ভালো লাগতো, কিন্তু আমার ছেলে আবার ঘি পছন্দ করে না, সে কারণে কিন্তু আর দেওয়া হয় না। কোনো রান্নাতেই আমি ঘি ব্যবহার করি না। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, কারণ চিনি দিয়েছি সেটা থেকেও কিন্তু একটু জল বেরিয়েছে। সেটা ভালো করে শুকিয়ে নেড়ে চেড়ে এখন এই যে নামিয়ে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে পেঁপের হালুয়া। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। হ্যাঁ, একবার ট্রাই করে দেখতে পারো। পেঁপের হালুয়া খুবই মজা হয়েছে খেতে। এই তো আমার হালুয়া, কেমন হয়েছে জানায়ও। তো আমি সবজি ভাজিও করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন রুটি ভাজবো, গরম গরম রুটি ভাজি আর পেঁপের হালুয়া সকালের নাস্তা আমাদের। তো এখন রুটি ভাজতেছি, কারণ রুটিটা সবার পরেই ভেজেছি, কারণ নাহলে ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে। তো ভিডিও এই পর্যায়ে এসে তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা নতুন দেখছো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি, যদি আমার ভিডিওটি কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন যুক্ত হচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো। তোমরা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। সেটা তোমারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কিছুটা সময় তো দিতে হবে মানুষকে, তাই না? আর যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি তারাও কিন্তু সাবস্ক্রাইব উঠে নিয়ে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা বিশ্বাসঘাতকতা হলো। বিশ্বাস করে তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো, আমিও করেছি, তারপর আবার তুমি আবার এটা কেটে নিয়ে যাচ্ছ। এটা কী ধরনের কথা এবং কী ধরনের মন মানসিকতা আমি বুঝলাম না। তো যাই হোক, তুমি যা ভালো মনে করেছো তাই করেছো, তবে হিংসা করে কিন্তু কোনো কাজে সফলতা পাওয়া যায় না। সবাইকে মিলে একসাথেই চলতে হবে আমরা যে জায়গায় কাজ করছি। তো হিংসা থাকলে কেউ আমরা উপরে উঠতে পারবো না। তো যাই হোক, বড় নাস্তা খেয়ে চলে গেছে, আর যেই থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তারপর দেখা যায় স্নান করব, পূজা দেব, অনেক কাজ, কারণ মেয়েদের তো কোনো কাজের শেষ হয় না, তাই না?
জন্মাষ্টমীর দিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর অনেক রৌদ্র উঠেছে, মানে এত গরম পড়েছে, মানে হঠাৎ করে এত গরম, মানে সেটা সহ্য করতে পারতেছিলাম না। অনেক দিন যাবতই শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাই মানে কেটেছিল। হঠাৎ করে এত গরম পড়াতে দেখা যায় আমি অসুস্থ হয়ে গেছি। আমার প্রেশার হাই হয়ে গেছে, যেহেতু আমার হাই প্রেশার আছে। এই বৃষ্টি, এই রৌদ্র, এই গরম, সে কারণে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। সবার বাসায় দেখা যায় জ্বর ঠান্ডা লেগে আছে। এখনকার জ্বরটা দেখা যায় বেশি ভালো না। জ্বর হলে দেখা যায় শরীরে ব্যথা করছে, প্রচণ্ড রকমের শরীরে ব্যথা। আমার ছেলেটাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এই গরমের কারণে, কি আর বলবো। তো চুলাটাও মুছে নিয়েছি আর সব কিছু গুছিয়ে রাখছি, যাতে আমার কাজটা সহজ হয়ে যায়। কারণ যখনকার কাজ তখন করে ফেললে কিন্তু আর ঝামেলা থাকে না। আর কাজ জমিয়ে রাখলে দেখা যায় টেনশন থাকে যে এই কাজটা আমার করতে হবে। সাথে সাথে যদি কাজটা শেষ করে ফেলা যায় তাহলে কিন্তু অনেক সময় বেঁচে যায় আর নিজের জন্য কিছুটা সময় বের করা যায়, এই আর কি। তো এই তো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন দুপুরবেলা সব কাজ শেষ করে, দুপুর না ঠিক 12টা বাজে আর কি। তো দুপুরে রান্না করার জন্য আসছি। তো নিরামিষ তো রান্না করব। তো ছেলে বলতেছিল সবজি পোলাও রান্না করার জন্য, তো সেটাই গাজর, বরবটি আর মটরশুঁটি দিয়ে আজকে পোলাওটা রান্না করব আর কি। তো পটল ভাজি আর হচ্ছে কারকল ভাজি, এগুলাই করব আজকে। তো রান্না করতে করতে দেখা যায় অনেকটাই আমি অসুস্থ হয়ে পড়ছি। মানে বাইরে এত গরম, আবার চুলার সামনে দাঁড়িয়ে কাজ করাটা আসলে অনেক অস্থির লাগতেছিল, অনেক গরম লাগতেছিল আমার। তারপরে কি করব, রান্না তো করতেই হয় মেয়েদের। যত অসুস্থই হোক, মেয়েদের কাজ ছাড়া আসলে কোনো গতি নেই। আমি এমনিতে ঘামি, কিন্তু সেদিন মানে এতটাই ঘামতেছিলাম, আমার পুরা জামা একদম ভিজে গিয়েছিল। মানে কেন জানি এত ঘামতেছিলাম হঠাৎ করেই, মানে হয়তো শরীরের অস্থিরতার কারণেই। যাই হোক, এখন রান্নার প্রসঙ্গে আসি। তো সবজি পোলাও তো আমরা রান্না করতে পারি, সেটা তো আর বলার কিছু না। তো এখানে কারকলগুলোকেও ভেজে নিয়ে করলাম না, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে একটা জিনিস ভিডিও করতে। তো আমি পটল ভাজবো। অনেক দিদি ভাই আপুদের দেখেছি এভাবে পটল ভাজতে, তো আমি এভাবে কেটে নিয়েছি। কেটে লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন জলটা ঝরিয়ে নিয়েছি। তো বেসনও এখানে গুলে নিয়েছি। এখন এগুলা ভাজবো। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, ভালোই হয়েছে। আমিও সবার দেখা দেখি আজকে মানে পটল ভাজলাম। আমি কিন্তু সবজি রান্না করার জন্য সবজিও নিয়েছিলাম, কিন্তু সেগুলো আমি কাটতেও পারি নাই, রান্নাও করতে পারি নাই, কারণ আমার এতটা অসুস্থ হয়ে পড়ছিলাম। আমি কোনো রকমের শুধু তাড়াহুড়া করে এই পটল ভাজি, কারকল ভাজি এগুলো করেছি, আর একটু একটু করে ভিডিও করেছি। তারপরও করেছি আর কি। যাই হোক, তার বেশি কিছু কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, কারণ এতটাই খারাপ লাগতেছিল। তো এই ভাজাভুজি পর্যন্তই আমি ভিডিও করেছি এবং কাজ করতে পেরেছি। সবজি কিন্তু আমি রান্না করতে পারি নাই। তো দুপুরবেলা আমার ছেলে এবং বর এগুলা দিয়েই খেয়েছে, আমি কিন্তু খেতেও পারি নাই, আমার এতটাই শরীর খারাপ লাগতেছিল। তো আমার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখা যায় সন্ধ্যার সময় আমি একটু সুস্থ হয়েছি, তখন আমি খেয়েছি, আবার রাতের জন্য রান্না করেছি আর কি। আর সেটা তো আর শেয়ার করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো এত বড় ভিডিও তো আসলে কেউ দেখে না। তো যাই হোক, দেখো আমি পটলগুলা কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে ফুলের মতো দিয়েছিলাম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, তাই না? তো এই তো আমার দুপুরে রান্না বান্না অতটুকুই আমি করতে পেরেছি এবং ভিডিও করেছি এতটুকুই। যতটুকুই করতে পেরেছি ততটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে। এই তো আমার আজকে রান্না বান্না। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়। দেখো আকাশটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।
আকাশটা দেখতে কেমন হয়েছে একটু জানায়ও, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তাও জানায়ও। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।